তোর বাপের টাকার মেশিন শেষ করে লাইছে, এই যে দেখ বড় ছেলে দুই বউ, ওই দুই বউ খালি এক কথা কইয়া কইয়া ওর মাথা নষ্ট করে। আর সহ্য হইতাছে না। ওই 8 বছর ধরে বিদেশ করতেছে, কিন্তু হয়তো 2 বছরে যাই বিদেশে যাই জায়গা শুনতে করে। কথায় আছে ভাই বড়দন রক্তের বাঁধন, আর এই রক্তের বাঁধন ছিন্ন করে কোন গুরুতর কারণে বড় ভাই হয়ে নিজের আপন ছোট ভাইকে পরপারে পাঠিয়ে দিয়েছে। মর্মান্তিক এই ঘটনার পিছনে কারণ হিসেবে কি থাকতে পারে? পারিবারিক কলহ, পরকীয়া, নাকি অর্থনৈতিক প্রতিহিংসা? পারিবারিক সূত্র থেকে জানা যায় যে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার হুমায়ুন ফকির তার নিজের আপন ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো হাতিয়ার দিয়ে নির্মমভাবে উপরে পাঠিয়ে দিয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটিয়ে বড় ভাই হুমায়ুন ফকির আবার তাদের আত্মীয় স্বজনদেরকে ঘটনাটি ভিডিও কলের মাধ্যমে দেখিয়েছে এবং স্বীকারোক্তি দিয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ইটালির লেস শহরে এবং লেস শহরের পুলিশ পাষণ্ড বড় ভাইকে গ্রেফতার করেছে। পরিবারের এক পক্ষের দাবি যে অভিযুক্ত হুমায়ুন ফকিরের দুই স্ত্রী এবং দুই স্ত্রী সবসময় মোবাইলের মাধ্যমে হুমায়ুন ফকিরকে তার ছোট ভাই এবং মায়ের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলতো এবং বৌদের এই উস্কানিমূলক কথাবার্তার কারণে হুমায়ুন ফকির বিভ্রান্ত হয়ে তার ছোট ভাই নয়ন ফকিরকে উপরে পাঠিয়ে দিয়েছে। বড় ছেলে দুই বউ, ওই দুই বউ খালি এক কথা কইয়া কইয়া। আবার হুমায়ুন ফকিরের বড় স্ত্রী এবং তার বোনের দাবি যে হুমায়ুন ফকির যে দ্বিতীয় বিয়ে করেছে তা পরিবারের কাছে স্বীকার যায়নি এবং গোপনে সে দ্বিতীয় বউকে বিয়ে করে দেশে রেখে গিয়েছে। প্রথম বউকে রেখে দ্বিতীয় বউকে ঘরে তুললে পরিবারের মধ্যে বিবাদের সৃষ্টি হয় এবং ছোট ভাই নয়ন ফকির বড় ভাবির পক্ষ নিলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি তৈরি হয় এবং ছোট ভাই নয়ন ফকির তার ইলেকট্রিক সাইকেলকে নিচে চার্জ দিতে গেলে সুযোগ বুঝে বড় ভাই হুমায়ুন ফকির ছোট ভাইকে আঘাত করে এবং তাকে ধারালো হাতিয়ার দিয়ে উপরে পাঠিয়ে দেয়। অভিযুক্ত হুমায়ুন ফকিরের বোন আরো জানায় যে অভিযুক্ত বড় ভাই হুমায়ুন ফকির দীর্ঘদিন অর্থাৎ 9 বছর ধরে ইটালিতে রয়েছে, কিন্তু তিনি খুব একটা সুবিধা করতে পারেনি। এরপর তার ছোট ভাইকে ইতালিতে নিলে ছোট ভাই তার কঠোর পরিশ্রমের মাধ্যমে ইতালিতে অল্প কিছু দিনের মধ্যেই অনেক বেশি উন্নতি করে ফেলে এবং বড় ভাইয়ের সমস্ত পাওনা দ্বিগুণ হারে পরিশোধ করে দেয়। এই বিষয়টাই বড় ভাই মেনে নিতে পারেনি এবং তাকে উপরে পাঠিয়ে দিয়ে তার বাবাকে বলছে যে বাবা মায়ের টাকার মেশিনকে সে শেষ করে দিয়েছি। বন্ধুগণ, এই মর্মান্তিক ঘটনাটি যেই কারণেই ঘটুক না কেন, পরিশেষে একটাই কথা, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছি। ইতালির এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষ হিসেবে আমাদের কতটা অবক্ষয় হয়েছে, যে ভাই হয়ে ভাইয়ের কাছে নিরাপদ নই।